শিশুকন্যা আসিয়া সহ দেশের সকল ধর্ষক ও নারী নির্যাতনকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে 14 মার্চ শুক্রবার নগরীর সিপিজেড চত্বরে বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ ও মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন দুর্নীতি ও আইন সহায়তা কেন্দ্র 1 লাখের বিভাগীয় পরিচালক জামাল চৌধুরী বিপ্লব। এ সময় বক্তব্য রাখেন আইন সহায়তা কেন্দ্র আশোকের বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক কোহিনুর আক্তার কাজল। আরও বক্তব্য রাখেন আইন সহায়তা কেন্দ্র আশোকের আলতাস বেগম, রোজিনা আক্তার, বাংলাদেশ তথ্য মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলার যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল আলম, মোহাম্মদ বাহাদুর, মোহাম্মদ মামুন, মহিলা সম্পাদিকা নাহার বেগম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক রূপালী আক্তার, মোহাম্মদ রিপন, মোহাম্মদ জহির, মোহাম্মদ করিম, মোহাম্মদ জসিম, মোহাম্মদ রাকিব, রেদওয়ান ও শরীফ। এ সময় বক্তারা দ্রুত সকল ধর্ষক ও নারী নির্যাতনকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সকল আসামিদের আমরা ফাঁসি চাই। যদি কোনোভাবে যদি তারা বের হয়ে যায় তাহলে কিন্তু সারা বাংলাদেশে প্রত্যেকটা প্রেস ক্লাবে, প্রত্যেকটা তদবির লীগে মানবাধিকার লঙ্ঘন হবে। এইটার মাগুরার সেই শিশু দর্শনের প্রতিবাদে বাংলাদেশ তথ্য মানবাধিকারের পক্ষ থেকে এই মানববন্ধন থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে সাথে বাংলাদেশের সকল শিশু দর্শন সহ সকল দর্শকের দ্রুত বিচার আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের কাছে আমরা 16 বাংলা টিভি, আবহমান বাংলার